আমার কাছে একটা ক্যাসেট, একটা অডিও আছে 3 মিনিট, আমি কাউকে দিন আজ পর্যন্ত, এটা আমানত। এই অডিওতে আছে একটা মেয়ে ছেলের কান্না। এটা 2012 সাল থেকে আমি নিয়ে বেড়াচ্ছি। কি কাঁদছে, কত যে চোখের পানি ঝরছে, অর্থটা আল্লাহ তাআলা জানে। কি শুধু একটা বয়ান রেখেছিলাম, নিজের বাপজানকে না বলে বিয়ে করিও না, নিজের বাপকে না জানিয়ে পালিয়ে বিয়ে করিও না। এটা হলো জিন্দেগির ব্যবসা, আর এই জিন্দেগির ব্যবসাটাকে হারাম করিও না। কিন্তু ওই মহিলা নিজের বাপকে না জানিয়ে বিয়ে করেছে, আর বিয়ে করার পরে 2টো বাচ্চা হয়েছে। 2টা বাচ্চা হওয়ার পরে ভদ্র পরিবারের লোক, এরা আর বাচ্চা নেয়নি। এখন ওয়াজ শুনছে কি, দেখেন মাওলানা ডান দিকে আছে, রাসূলুল্লাহ নিজে বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে কোনো মেয়ে ছেলে তার নিজের বাপকে না জানিয়ে, নিজের অভিভাবককে না বলে, বিনা অনুমতিতে যদি বিয়ে করে নাই, রাসূলুল্লাহ বলছেন তার বিয়েটা বাতিল, তার বিয়েটা বাতিল, তার বিয়েটা বাতিল। এটা বিয়ে হলো না, বিয়ে হলো না। পালিয়ে যাওয়া ছেলে আর পালিয়ে যাওয়া মেয়ে কোথায়, কোন কোর্টে গিয়ে কোন উকিলকে ধরলো, আর ধরার পরে একটা কাগজ বানিয়ে দিল, তোমার সঙ্গে উমুকের আমি এত টাকা মোহরে বিয়ে পড়িয়ে দিলাম। 50টা উকিলে যদি তোমাকে কাগজ বানিয়ে দেয়, আর তোমার বাবা যদি তোমার উপরে নারাজ থাকে, তাহলে বিয়ে হয়নি, বিয়ে হয়নি, বিয়ে হয়নি। যতদিন তুমি ওই বেটা ছেলেটার পাশে জীবন কাটাবে, রাত কাটাবে, ততদিন তুমি জেনা করবে, ততদিন তুমি জেনা করবে। আর তোমার ঔরস থেকে যদি কোনো একটা বাচ্চা জন্মায়, বাচ্চাটা জিন্দাই হারামি বাচ্চা জন্মাবে। এটা জারজ সন্তান, এটা হালাল সন্তান নয়। মহিলা কাঁদছে, 2012 সালের কথা বলছি, আর ওই আমাকে বলছে কি করে ভুলটা মাফ হবে মাওলানা, আমি কোনো দিশা পাই না। আমি মশওয়ারা দিয়েছিলাম, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন তোমার স্বামীকে বলো, তোমরা দুজন যদি পিটন খেতে পারো 100 কোড়া করে, তো খাও, আর খাওয়ার পরে আবার নতুন করে বিয়ে করো। তো মেয়ে ছেলেটি রাজি, কিন্তু ওর স্বামী বলছে ওগুলো আমি মানতে পারবো না। নতুন বিয়ে যদি করতে হয় তো করে নে, আর একবার কাজী ডেকে নে, পড়িয়ে নে বিয়েটা। তোর বাপ তো মরে গেছে, তোর ভাই বেঁচে আছে, ভাইকে ওয়ালি বানিয়ে বিবাহটা হালাল করে নিতে রাজি আছে, কিন্তু শাস্তি নিতে বলছে না, নিব না। তো স্ত্রী স্বামীকে পারে না, আর ওই পুরাতন বিবাহকে নতুন করা যাচ্ছে না। হারামের উপরে আজও তারা কায়েম আছে, চোখের পানি ঝরবে না। টাইম আসছে একদিন, যত তাফালিং করা বেটি ছেলে আছো, একদিন কাঁদবে। যেদিন তোমার হাঁটুতে শক্তি পাবে না, সেদিন সময় আসবে। কেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। তোমাকে যদি আয়ু দান করি আমি 60 বছর, তাহলে তোমাকে আরেকবার নতুন করে আমি তোমাকে একটা শিশু বানিয়ে দেব। শিশু মানে কি? ছোট ছেলে যেমন জ্ঞান রাখে না, বুদ্ধি রাখে না, আকল রাখে না, ঠিক সেই রকমই তোমাকে 60 বছর বয়স যখন হয়ে যাবে, বাচ্চার মতো তোমাকে বানিয়ে দেব। তোমার জ্ঞান থাকবে না। বাচ্চা যেমন পেশাব করে দেয় প্যানে, মাকে বলতে যায় না, তেমনি 65 বছর বয়সের মানুষ তুমি তোমার লুঙ্গিতে পেশাব করবে, তোমার জ্ঞান থাকবে না। বাচ্চা যেমন নিজের কাপড়ে পায়খানা করে দেয়, মাকে বলতে যায় না, তেমনি 65 বছর বয়স হয়ে যেতে গেলে কত মানুষ আছে নিজের পায়খানা, নিজের লুঙ্গিতে পায়খানা করে দেয় বিছানায়। বেটাকে বেটিকে কাউকে বলতে যাই না। যেমন বাচ্চারা ওই বয়সে না কাঁদলে খেতে পায় না, তেমনি তুমিও 65 বছর বয়সে খাবার জন্য কাঁদবে। তুমি দাঁড়াতে যেমন পারো না, বাচ্চা তেমন দাঁড়াতে পারে না। তোমার যেমন জ্ঞান থাকবে না, বাচ্চার যেমন জ্ঞান থাকে না। এই রকম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়ে দেবেন। হতে পারে সেই দিন বিছানায় পড়ে পড়ে হুকুর হুকুর করে কাঁদবে, আর বলবে আল্লাহ রে, আমার যৌবন কালটা বড় গান্দা কেটে গেছে। আল্লাহ রে, আমি যৌবন কালটাকে ইমানদারির জীবন কাটাতে পারিনি। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। সেই দিন লজ্জিত হতে হবে, সেই দিন শর্মিন্দা হতে হবে। কতদিন শর্মিন্দা হওয়ার আগেই আপনাকে বলছি, নিজে হুঁশিয়ার হয়ে যান। মাপ দিয়েন, খারাপ করে কেউ কথা বুঝবেন না, যেভাবে বুঝাচ্ছি সেভাবে বুঝবেন। আম্মা আয়েশার এবং আরো রাসূলুল্লাহর 5টা-6টা বিবির সামনে একদিন আল্লাহর নবী বলছেন, আইয়াতু কুন্না সাহেবাতুল জামালিল আদবাবে। ওরে আমার 9টা বিবি, তোমরা কে আছো এমন
যে একটা কালো মুখওয়ালা উটের উপরে চড়ে বাড়ি থেকে তুমি বের হবে এবং রাস্তাতে হাউব নামক একটি গ্রামে যাবে, একটা নদীর কিনারা দিয়ে যাবে, তখন তোমাকে দেখে ওই এলাকার কুকুরগুলো ঘেউ 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 করে উঠবে। তো এই 9টা বিবির ভেতরে কে যে তোমরা আছো আমি কিন্তু জানি না। কি বললেন? আমি বেঁচে আছি এখন, আমার মরার পরে তোমরা এই 7-8 জনের ভিতরে কে আছো যে এইরকম কালো মুখওয়ালা ঘন লোমওয়ালা উটের উপরে চড়ে তুমি যাবে কোনো এক জায়গায়, আর হাউব নামক কিংবা হুব নামক একটা ঝিলের পার্শ্বে দিয়ে যখন তুমি যাবে তখন ওইখানকার কুকুরগুলো তোমাকে দেখে ঘেউ 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 করবে। রাসূলুল্লাহর মরে যাওয়ার পর, রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে যাওয়ার পর 39 হিজরির কাছাকাছি সময়ে, 36 হিজরি 35 হিজরির শেষখানে এসে আম্মা আয়েশা মক্কা থেকে সোজা বাড়ি এলেন না। মক্কা থেকে সোজা বাড়ি এলেন না। সোজা রাস্তাটা কেমন? তো বাটনা থেকে শামসি যেমন চরকি হয়ে সোজা, এইভাবে উনি মদিনায় এলেন না। করলেনটা কি? টেढ़ा রাস্তা ধরে নিলেন। বাটনা থেকে রাস্তা ধরে হাড়িগোল হয়ে শ্রীপুর হয়ে খানপুরের দিকে চলে গেলেন, একবারে ওইখানে কলকি মোড়, ওই জায়গাটার নাম কি? ওই এলাকাটাকে বলা হয় বাগদাদ, সিরিয়ার এলাকা। আর সেই এলাকায় চলে গেলেন সাথে আরো 2 জন নাম করা সাহাবীকে নিয়ে। 12 দিনের রাস্তা চলার পর বাসরা এবং মক্কার মধ্যবর্তী এক ময়দানে রাতের বেলায় উট চলছে, আর ঠিক ওই রকম একটা জায়গাতে আম্মা আয়েশা উটের উপরে চড়ে আছেন, আর কুকুর খুব ঘেউ 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 করছে। এত বেশি ঘেউ ঘেউ আওয়াজ শুনে তখন আম্মা আয়েশা যারা সাথে অন্যান্য লোক আছেন তাদেরকে বলছেন, এটা কোন জায়গা গো? তো বলছে এটা হাউব নামক জায়গা। এই যে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে এই পুকুরের কিনারায়। আম্মা আয়েশা তখন বলছেন, আল্লাহর কসম আমি আর 1 পা আগে যাব না। কেন যে আমি অনেকদিন আগে আমার স্বামী যখন বেঁচে ছিলেন তখন আমি তার মুখ থেকে শুনেছি, তিনি ধার্য করে বলেন, কোনটা বিবি এমন আছো তোমরা যে একদিন আমার অবর্তমানে উটের পিঠে চড়ে রওনা দেবে আর তোমাকে দেখে কুকুরগুলো ঘেউ ঘেউ করে আওয়াজ তুলবে। এটা তো সত্য আমার উপরে ফিট হয়ে গেল, আমি আর এই কাজে যাব না। যাচ্ছিলেন কেন? হযরতে মুয়াবিয়া এবং হযরত আলীর ভেতরে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। লম্বা কাহিনী। রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, তার জন্য ওই জায়গাতে 2 পক্ষের মিলিটারি এক জায়গাতে জমায়েত হবে, হয়ে মুখোমুখি একটা লড়াই হবে, এরকম ব্যাপার। তার জন্য এখানে যাওয়া। যখন গেলেন ওই জায়গাতে যাচ্ছিলেন, রাস্তা থেকে ঘুরে চলে আসছেন, তখন হযরতে তালহার মতো লোক এবং হযরতে জুবাইরের মতো লোক, ওনারা 2 জন নেক নিয়াতে বলছেন, আম্মা আপনি যদি ফিরে চলে যান তাহলে যুদ্ধটা লেগেই যেতে পারে আর মুসলমানেরা খুনাখুনি হয়ে যাবে, এটা আমরা চাই না। আপনি যদি যান যুদ্ধের ময়দানে, আপনি যদি একটা বড় মুখ করে বলেন কথাটা, যেহেতু আপনি আল্লাহ পাকের নবীর স্ত্রী আর আপনি হলেন অত্যন্ত মর্যাদাশীল স্ত্রী, আপনি যদি 2 পক্ষের সামনে আঙুল তুলে বলেন, দেখো তোমরা বুঝো কথাটা, এইরকম করে যদি আপনি চেহারাটা পেশ করেন তাহলে হতে পারে 2 দল লড়াই করবে না, মীমাংসাটা হয়ে যাবে আর খুনাখুনির হাত থেকে আমার জাতি মুসলমান বেঁচে যাবে, আপনি ফিরে যাবেন না মা। হযরত আয়েশা বুঝলেন, চলে গেলেন ময়দানে। লাইন লেগে গেল আলাদা আলাদা। যুদ্ধ তো হবে না, না হওয়ার পরেও, না হতে গেলেও অল্প অল্প যুদ্ধ হয়ে গেছে, যার ফলে ঐতিহাসিকরা বলছে 10,000 মুসলমান মারা গেছে ওই যুদ্ধের দিন। যুদ্ধ অমীমাংসিত থেকে গেছে, মীমাংসা হয়নি, ফয়সালা হয়নি, এইভাবে থেকে গেল অমীমাংসিত যুদ্ধ। তারপর উনি এবার বাড়ি ফিরে এলেন। কথাটা কেন বললাম? এটা তো সহিহ হাদিস, আপনার সামনে আনলাম কেন? তা আনলাম এই জন্য যে হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
আমি যখন মা আয়েশার সামনে একদিন মুখোমুখি হলাম, তো মুখোমুখি হওয়ার পরে আম্মা আয়েশাকে সরাসরি এমনি করে বলছি, আপনার আল্লাহ রাব্বুল আলামিনের নেওয়া ওয়াদাটার সঙ্গে কত উল্টো কাজ করা হয়েছে বলুন তো। কি আল্লাহ তাআলা বলেছেন, বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়েরা তোমরা ঘরের কোণে থাকো, তোমরা বাইরে যেও না। আপনি যে এই অঙ্গীকারটাকে ভঙ্গ করেছেন, এটা কত বড় কাজ হয়েছে আম্মা। যখনই এই কথাটা তিনি বললেন, তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা আনতা ইল্লা কাওয়ালুল লিল হাক্কি, হে আম্মার বিন ইয়াসির, তুমি যেটা কথা বলছো সত্যি কথা, তুমি একেবারে হক কথা বলেছো, এটা না হক কথাটা নয়। এই জন্য আম্মা আয়েশা যতদিন বেঁচে ছিলেন একটা ভুল তার দ্বারাই হয়ে গেছিল। তার জন্য যখনই কোরআন মাজিদ খুলতেন আর সূরা আহজাবটাকে পড়তে পড়তে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই আয়াতটাকে পড়তেন। কোরআন মাজিদকে বন্ধ করে দেওয়ার পর বসে বসে ডুকরে ডুকরে কান্না করতেন আর বলতেন, আল্লাহ রে, আমি কিসের জন্য এই কাজে গেছিলাম? আয় আল্লাহ, আমি লজ্জিত, আমাকে বড্ড শরম লাগে মালিক। কিসের জন্য আমি বাইরে বেরিয়েছিলাম? কিসের জন্য উঠে ছড়ে যুদ্ধের ময়দানে গেছিলাম? আমার কারণে 10,000 মানুষ মারা গেছে, আমি তো নিজেকে লজ্জাবোধ করছি। আমি, আয় আল্লাহ, তুমি আমাকে ক্ষমা দিও। এই বলে জীবন ধরে যতদিন বাঁচলেন, বাকি জীবনে ততদিন কেঁদেছিলেন। এর মানে হলো কি, লজ্জা বোধ করা। সময় আসবে আপনাকে লজ্জা বোধ করতে হবে। এখন ষাঁড়ের মতো ঘুরছেন, তো যেদিন মালাই জ্বলবে না, যখন আর দুনিয়া ভালো লাগবে না, জমি জমা বাড়ি ঘর হাট বাজার কিছু ভালো লাগবে না, সেদিন পুরাতন দিনকে বলে স্মরণ করবেন আর চোখের পানি ঝরাবেন। আর তার চাইতে বড় কথা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন এমনি করে করে হাত কামড়াবে। কে এই জালেমগুলো? তো ভাই, ওয়াজ করার লোক আরো আছে। একটা নওজোয়ান গেল আর আমার পর আর একটা নওজোয়ান আছে। তো আজকালকার জমায় নাই, রাত্রি 12টার পরে মানুষ জালসাগাহে থাকতে রাজি নয়। তো চেহারাটা নতুন, কাটিয়ার থেকে এসেছে ওই বক্তা, আপনারা ওকে শুনে যাবেন। আমার টাইম শেষ। আমার আজিজাম মৌলভী ইলিয়াস আমাকে বলেছিলেন 5 পর্যন্ত চলতে। তো 5 পর্যন্ত চলতে গিয়ে আমার হাতে আমি দেখছি এখন 14 মিনিট 13 মিনিট টাইম বাকি আছে। এই 13টা মিনিটের ভেতরে যারা জালসা কর্তৃপক্ষ, আপনারা আপনাদের পরবর্তী বক্তাকে সাজিয়ে কুজিয়ে স্টেজের দিকে নিয়ে আসুন, যাতে ভাইয়েরা বিশৃঙ্খলা না সৃষ্টি করেন। আর এর মাঝখানে আপনাদের কাছে আমার নিবেদন, যে মসজিদের নামে জালসা ডেকেছেন, তো মসজিদকে ভালোবাসা দেখেন একটু। কে আছেন এইরকম ভাই যারা আড়ালে 150-200 করে দিয়ে দিয়েছেন? এখন আমি খাস করে ডাকছি আপনাদেরকে, যে কোনো দাদা, কোনো ভাই যদি আমার থাকেন, তো আল্লাহর ওয়াস্তে আপনি কিছু পয়সা, কিছু টাকা নিয়ে হাজির হন। দেখি আপনারা দিবেন কি দিবেন না। কে আছেন সামনের লোক? মা খালারা, আপনাদের মা বাপ, দাদু দাদি, নানা নানি যারা আপনাদের পরিবারের কবরে চলে গেছে, তাদেরকে স্মরণ করুন। আর করার পরে অল্প করে হলেও কিছু একটা দান এখানে পাঠান। যেমন আমি বলি, 400 টাকা দাম লাগে একটা সিমেন্টের বস্তার, এটা সাদকায়ে জারিয়া, মসজিদে লেগে যাবে। যতদিন পর্যন্ত আল্লাহর মসজিদ কায়েম থাকবে, ততদিন পর্যন্ত খাতা খোলা থাকবে আপনাদের। মাকে মনে করে, বাবাকে মনে করে, নিজের শ্বশুর শাশুড়িকে মনে করে, স্বামীকে মনে করে, কেউ আপনার পরিবারের মারা গেছে, তাদেরকে মনে করে যদি কিছু দেন তো খুব ভালো হয়। এখন আপনারা আমার সামনে যারা যারা আছেন, তাদেরকে আমি বলছি 500, 700, 1000 নগদে পারেন তো নগদে, আর যদি বাকি দিবেন বাকিগুলো লিখান। কেউ শিক লিখান, কেউ সিমেন্ট লিখান, কেউ বালু লিখান, কেউ টাকা লিখান, কিছু একটা লেখান। বেনামিতে একজন 1500 টাকা দিয়েছে। হাজি আব্দুর রহমান সর্দার 2000 টাকা দিয়েছেন। 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আব্দুর রহমান সাহেব এই গ্রামেরই মানুষ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। পরওয়ারদিগার, তোমার বান্দা দয় যে আশায় দান পাঠিয়েছে, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো, তাদের আহলালকে সুখে রাখো, শান্তিতে রাখো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
কে? হাজি বেনামিতে একজন 700 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাজি আবু সাইদ সাহেব 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে। আলহামদুলিল্লাহ। এই দেখেন বেনামিতে এইটাকে আমি বলি সুন্নতি দান। সোনা আর চাঁদির দানগুলোকে আমি বলি সুন্নতি দান। কেন যে রাসূলুল্লাহর যুগে